এই যে আপনি বললেন না আয়ুর্বেদকে জনমুখী করা, একদম এবং আয়ুর্বেদ মানে একটা মেডিকেল সায়েন্সের এমন একটা ম্যাটার যেটা এটা মাখুন, এটা খাবেন, আপনার ঠিক হয়ে যাবে সেরম নয়। আগে নো ইয়োর বডি, নো ইয়োর সোল, নো ইয়োর মাইন্ড। অ্যাকচুয়ালি আয়ুর্বেদ তো চিকিৎসা শাস্ত্রের জনক, ফাদার অফ ফাদার অফ মেডিসিন, ফাদার অফ সার্জারি, দুটোরই জনক আয়ুর্বেদ। কারণ 5000 বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞান এটা, একদম এবং গোটা পৃথিবীর কাছে চিকিৎসা শাস্ত্রকে পৌঁছে দিয়েছে। কিন্তু আমাদের এই বাংলায় তখনকার দিনে আয়ুর্বেদের যে পীঠস্থান ছিল, এই পীঠস্থান কিন্তু আজকে আবার তার সমহিমায় ফিরে আসতে পেরেছে। তার জন্যই কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমাদের এই অনুষ্ঠানটা শুনে তারা আয়ুর্বেদ চিকিৎসাকে নতুনভাবে জানতে বুঝতে শিখেছে। যে আয়ুর্বেদ চিকিৎসা মানে কিন্তু সেটা কোনো ট্রেনে বাসের অশ্লীল পোস্টার নয়, কোনো বিউটি প্রোডাক্ট নয় যেটা মেখে ফেললে এটা হয়ে যাবে। অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মধ্যে কিউরেবল ডিজিজের ট্রিটমেন্ট হয়, কিন্তু এটা ডিপেন্ড করছে কোন চিকিৎসক এই চিকিৎসাটা করছেন তার উপর, তার বংশ পরম্পরার গবেষণা এবং তার ইউনিভার্সিটির ডিগ্রির উপর ডিপেন্ড করে। আমি একটা জিনিস বলি আজকে আপনাকে, সেটা হচ্ছে আমি কিন্তু বিশ্বাস করি আমি সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে। আপনি সে শুনেছেন কথাটা, সেদিনকেও বললেন। কেন বলুন তো বলি এটা, আমি এই কথাটা কেন বলি যে আমি সিঁড়ির প্রথম ধাপে দাঁড়াই। আমি কোনো যদি ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ফেলিসিটেশন পাই, আমি সব জায়গাতে এই শব্দটা বলি আমি কিন্তু সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে। তার কারণ কি জানেন? সিঁড়ির শেষ ধাপটায় পৌঁছানো মানে ফুরিয়ে যাওয়া, তারপর তার কিছু নেই, আর শেখা যায় না, আর জানা যায় না, আর এগোনো যায় না। কিন্তু আমি যদি সিঁড়ির প্রথম ধাপে থাকি না, আমি জীবনে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। এবং আমি কিন্তু দিনের শেষে একজন স্টুডেন্ট, আমি শিক্ষার্থী, আমি শিখতে ভালোবাসি, আমি সব কিছু শিখি, সব কিছু অবজার্ভ করি। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি থাকে, কিছু না কিছু ইনোভেটিভ তার সাইকোলজি থাকে, কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে। আমি সেটা কিন্তু সাইলেন্টলি তার থেকে নেওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি।